সঙ্গীত একদিকে আশ্রয়, অন্যদিকে মানুষের সঙ্গে যোগাযোগের শক্তিশালী মাধ্যম। এমনই মত বাস্তুচ্যুত এক লেবানিজ সঙ্গীত শিল্পীর। প্রতিকূলতার মাঝেও তিনি খুঁজে নিয়েছেন নিজস্ব সুরের ভুবন, পেয়েছেন বাঁচার প্রেরণা। বাস্তুচ্যুত লেবানিজ সঙ্গীত শিল্পী আবেদ সাবাগ গাড়ির ভেতরে যত্নে রাখা উদ নামক বাদ্যযন্ত্রটি যেন তার জীবনের কেন্দ্রবিন্দু। সুরের মাধ্যমে তিনি নিজের কষ্ট, স্মৃতি আর আশা প্রকাশ করেন, আবার সেই সুরই পৌঁছে দেন মানুষের হৃদয়ে। সবকিছু হারিয়েও সঙ্গীতকেই আঁকড়ে ধরেছেন তিনি। যতদিন সুর আছে ততদিন ভেঙে পড়ার সুযোগ নেই। এই লড়াই শুধু বেঁচে থাকার নয়, বরং নিজেদের পরিচয় আর সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার রসদ। বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর থেকে বিতাড়িত হয়ে ছেলেকে নিয়ে একটি মিনি বাসেই কাটাচ্ছেন অনিশ্চিত জীবন। সীমিত এই পরিসরেই এখন তাদের বসবাস, স্বপ্ন আর সংগ্রামের জায়গা। 2024 সালের যুদ্ধের সময় আমরা বাস্তুচ্যুত হই। আমিও আমার ছেলে প্রায় 1.5 মাস রাস্তায় ঘুমিয়েছি। সেই কঠিন সময়ের পর এখন মিনিবাসই আমাদের একমাত্র আশ্রয়। দিনে বেশিরভাগ সময় তিনি কাটান গাড়ির আশেপাশে। একটি ছোট আয়না ব্যবহার করে মুখ ধোয়া, দাড়ি কামানো, চা তৈরি সব কিছুই করার চেষ্টা করেন স্বাভাবিক নিয়মে। এরপর গান করতে উদ নিয়ে বেরিয়ে পড়েন। যুদ্ধ মানুষের মনে গভীর মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে। ভয়, নিরাপত্তাহীনতা এবং স্বাভাবিক জীবন হারানোর অনুভূতি তৈরি করে। সঙ্গীত তাই একদিকে আশ্রয় আর অন্যদিকে মানুষের সঙ্গে যোগাযোগের শক্তিশালী মাধ্যম হয়ে ওঠে। সাবাগের বিশ্বাস, কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না, কিন্তু সঙ্গীত সেই অনুভূতি মানুষের হৃদয়ে পৌঁছে দেয়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।